আজ সন্ধে হওয়ার আগে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে দেওয়ার জন্য। এখন তো খুব তাড়াতাড়ি মানে ৫টা বাজতে না বাজতে কিন্তু বাইরে অন্ধকার হয়ে যায়। আমি ঠাকুর ঘরে এসে প্রথমেই ঠাকুরের চরণ থেকে সমস্ত ফুলগুলো তুলে নিলাম। তারপরে ধূপকাঠি জ্বেলে আর ভগবানকে ভোগ দিয়ে আজকে সন্ধে পুজোটা দিয়ে দিলাম। আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখন ৩জন গোপালকে একসাথে ঘুম পাড়িয়ে দিলাম। তার সাথে কিন্তু কম্বলটাও দিয়ে দিয়েছি, কারণ এখন রাতেবেলা করে বেশ ভালোই ঠান্ডা লাগে। তারপরে আমি চলে গেলাম ঘরে, আর ঘরে গিয়ে প্রথমেই রেডি হয়ে গেলাম আর মাকে বললাম, মা তুমিও রেডি হয়ে নাও, কারণ আমি এখন মাকে নিয়ে বেরোবো একটু জেঠামণিদের বাড়িতে। আর মা রেডি হতে হতে আমি কিন্তু আজকের কেচে দেওয়া সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আজ অনেক জামা কাপড় ছিল, যেহেতু দুদিন আগেই মামার বাড়ি থেকে ফিরেছি, ওর জন্য কিন্তু অনেক কিছু জমে রয়েছিল। তারপরে মা রেডি হয়ে গেলে এখন আমরা দুজন একসাথে তালা মেরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাইরে বেরোতেই দেখলাম খুব সুন্দর একটা সন্ধে হয়ে গিয়েছে, তার সাথে এখনকার ওয়েদার তো ভীষণ ভালো লাগে, খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। আর তারপর আজ কিন্তু ছিল রাস পূর্ণিমা, সেজন্য কিন্তু আজ চাঁদটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। চলে এসেছি জেঠুনিদের বাড়িতে, আর আসার পরেই দেখি যে পুটি এখন কিন্তু ঘুমাচ্ছে, আর মা আজ পুটিকে প্রথমবার কোলে নিয়েছিল। আর এদিকে দেখো এখন কিন্তু ঘোকলুও আছে মামার বাড়িতে, সেজন্য আজ পুটি, ঘোকলু আর তোজো তিনজনের সাথে দেখা করার জন্য চলে এসেছিলাম জেঠামণিদের বাড়িতে। এদিকে আমি তো ঘোকলুকে কোলে নিয়েছিলাম, মা ওইদিকে পুটিকে কোলে নিয়েছিল। যদিও ঘোকলু এখন আর খুব বেশি কোলে থাকতে চায় না, যেহেতু একটু বড় হয়ে গিয়েছে। তারপরে দেখো তিনজন একসাথে কিন্তু বেশ মজাই ছিল। আর আজ আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া আর এই তিনজন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটালাম। তারপরে চলে গিয়েছিলাম ওপরে, আমার আর রিঙ্কিদের বেশ কিছু কাজ ছিল, যেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে বাড়িতে আসার আগে আরও একবার পুটিকে কোলে নিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু ও জেগেছিল। আর এইভাবেই কাটলো আমার আজকের সন্ধ্যেটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।